যে হুজুর সিদ্দিক আকবর, আবু বকর, তিনি কিভাবে রসুলকে পাইলেন, কিভাবে আল্লাহকে পাইলেন, সানিয়ে ইয়াসনাইন কিভাবে হইলেন। আল্লাহ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি গারে সূরের মধ্যে যখন ঢুকেছেন তখন আবু বকর আপনার আগে ঢুকেছে, আপনি দ্বিতীয়, আবু বকর প্রথম। মুহাদ্দিসিনরা একটু ইখতিলাফ করেছেন যে আমার নবী প্রথম, আবু বকর পরে। বলে না, এদিকে শান আগে আবু বকরের এই জন্য এসেছে যে আবু বকর আগে ঢুকেছে, বলেছে ইয়া রাসূলুল্লাহ গর্ত, এখানে গুহা, সাপ বিচ্ছু থাকতে পারে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কিছু হতে দিব না যতক্ষণ পর্যন্ত আবু বকর বেঁচে আছে। ঠিক কি না? সে আবু বকর সিদ্দিক প্রথম যখন কলমা পড়েছেন 40,000 দিরহামের মালিক, এখনকার মোটামুটি কুমিল্লার মালিক আর কি। মারহাবা বলবেন না? মারহাবা। মালিক বানানেওয়ালা কে? আল্লাহ। 40,000 দিরহাম পুরাটাই আমার নবীর কদমে কোরবান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করলাম, সব দিয়ে দিলেন, পরিবার পরিজন? বলে ধুর বেটা, বুঝলি না তুই, যখন প্রেম করেছি পিছনে দেখার সময়, আর যাকে তাকে প্রেম করেছি নাকি, যাকে আল্লাহ ভালোবাসে তাকে ভালোবেসেছি। হিজরতের রাত 4,000 দিনার নিয়ে রওনা দিছে। আমার রসুলের যদি কোনো কিছু লাগে, যদি প্রয়োজন মিটাতে হয়, ওনার আব্বাজান ছিলেন নাবিনা, ছিলেন অন্ধ, ছিলেন বুঝতেন না। আসমা বিনতে আবু বকর, আমার আবু বকর সিদ্দিকের মেয়ে, ওনাকে বলতেছেন তোমার দাদা চোখে দেখবে না, একটা গর্ত করে দিলাম, এখানের মধ্যে কিছু পাতা টাতা রেখে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম, যদি টাকা পয়সা, যে আবু বকর কি সব দিয়ে দিয়েছে দয়াল নবীর কদমে না কিছু রেখে গিয়েছে, সরল সোজা মুসলমান ছিল, তো তুমি ওইখানে হাত দিয়ে একটু দেখাই দিও যে না আছে টাকা পয়সা। আবু বকর রেখে গিয়েছেন, মনে তাসাল্লি থাকবে। সবাই দিত প্রত্যেকবার যখন আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে দিতেন, হাদিয়া দিতেন মুসলমানের জন্য, দ্বীনের জন্য, আল্লাহকে রাজি করার জন্য, রসুলকে যখন ভালোবাসতেন সবচেয়ে বেশি করে সব দিয়ে দিতেন, প্রত্যেকবার বিজয় হইতেন, সব সময় বিজয় হইতেন। আমার আল্লাহর হাবিব, আমার পেয়ারা নবী ডাক দিয়ে বলতেন, সবাই দান করেছে কিন্তু আবু বকরের মতো কেউই দান করতে পারে নাই। আবু বকর সবচেয়ে বেশি দান করেছে। একদিন হযরত ওমর বলে, আমি দিব সবচেয়ে বেশি এইবার। আজকে আর কোনোভাবে, আজকে আমার নবীর পাক জুবান থেকে বের হইতে হবে যে আজকে ওমর জিতেছে। মক্কা ফাতের পরে আসছিল এক সাহাবা, নাম কেউ আসতে, এখনকার যেরকম নাম কেউ আসতে মৌলবী, এই দাড়ির মধ্যে, টুপির মধ্যে, এগুলোর মধ্যে ইসলাম না, ইসলাম ভিতরে, ঈমান ভিতরের নাম। জুবান আপনার কাফের হয়ে আছে, দিল থেকে আপনার কথা বের হয় ঠিকই, জুবান কাফের, তো এজন্য কবুল হয় না। আল্লাহওয়ালাদের কাছে গেলে অসুস্থ হয়ে যায়, দেখার সাথে মারিজ হয়ে যায়। বললো কি ব্যাপার, দেখার সাথে সুস্থ হয়ে গিয়েছি কেন? বলে তার দিলও ঈমান, তার জুবানও ঈমানদার, তার দিলও ঈমানদার, বলা লাগে নাই দেখার সাথে। ইজা রুযুকির আল্লাহ, ওই যে আমার নবী বলেছেন, এক আশিক যখন আরেক আশিককে দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে। সুবহানাল্লাহ। যেখানে মনে খোদা চলে আসছে, ওখানে আবার কিসের রোগ বালাই, কিসের পেরেশানি? কি বুঝলেন? কিচ্ছু বুঝেন নাই। কান থেকে দিল পর্যন্ত পৌঁছাইতে হবে। এখানের মধ্যে পৌঁছানোর পর এবার তালা দিয়ে চাবি, মায়েরা চাবি ফালাই দিবেন, যেটা ঢুকাইছি এটা আর বের করবো না। আজকে থেকে মালাকুল মউত চলে আসবে, কিন্তু আমার নামাজ কাজা হবে। আকিমুস সালাত আলা যিকরি, নামাজ কায়েম করুন। 5 ওয়াক্ত দুপুর সেজদা দিয়ে আসলে হবে না, কায়েম করার কথা বলা হয়েছে। মন থেকে পড়ুন যে আল্লাহ আর কাউকে না, তোমার কাছে এসেছি, সব ছেড়ে দিয়েছি, শুধু তোমার কাছে এসেছি। ওই সময় মাথার মধ্যে এটা রাখলে হবে না, বিবি সাহেবা কইছে মাছ আইনো, গোশত আইনো, বাজারে যাইও শাক সবজি আইনো, লিপস্টিক আইনো, মেকআপ আইনো, এগুলো চিন্তা করলে হবে? ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক, ওই যে বলছিলাম হযরত ওমর বলতেছে না এবার আমি সবচেয়ে বেশি দান করব। ওনারা দান করার সময় কম্পিটিশন করতেন, দেওয়ার সময় কম্পিটিশন করতেন। সিদ্দিক আকবর বলতেছে আজকে তো দেওয়ার মতো রসুলকে কিছুই নাই। চাদর বিছালেন, প্লেট, বাটি, পাতিল, জামা, কাপড়, সবাইকে বলতেছেন তোমরা সবাই একটা একটা কাপড় রাখো, বাকি সব কাপড় দাও। এখন মন তো একটু খারাপ লাগে যে আব্বাজান কাপড় চোপড় দিয়ে দিলে, একটাই দিয়ে কিভাবে? তিনি ঘরের ভিতরে গেলেন, নিজের জন্য একটা ছালের মতো ছালার একটা কাপড় পরলেন, তবে দেখতে অনেক সুন্দর, একটাই কাপড়, এই কাপড়টাই পরলেন, ছালার মতো দেখতে সুন্দর, কিন্তু একটা কাপড়ই, এটাই পরবেন, এটাই সবকিছু, বাকি কাপড় এনে রেখে দিলেন সবকিছু, সুই সুতা পর্যন্ত। সুবহানাল্লাহ। সব যখন নিয়ে আমার নবীর কদমে গেলেন, দিলেন, ইয়া রাসূলুল্লাহ। যখন দেখতেছেন আব্বাজান দিয়ে দিছেন, তখন মেয়েরা, খাতুন কেউ কিছু আর বলছে না। সব যখন নবীর কদমে দিলেন, রসুল পাক জিজ্ঞেস করলেন, আবু বকর ঘরে কি রেখে এসেছো? আল্লাহু আকবার। ঘরে কি রেখে এসেছো? ভালো মতো শুনেন মুমিন মুসলমান, আমার নবী জিজ্ঞেস, কাউকে যদি কেউ গিফট দেয়, সে তো গিফট খুলে দেখবে যে কি জিনিস, কেউ তো জিজ্ঞেস করে না যে ঘরে কি রাখছো। আওয়াজ দেন। তোহফা দিলে কি সে তো ওই জিনিসটা দেখবে, সে তার কিছু বলবে না।
আমার নবী জিজ্ঞেস করতেছে আবু বকর ঘরে কি রেখে এসেছো? তখন আমার নবীকে আবু বকর সিদ্দিক বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কি মাল দৌলতের কম আছে নাকি, আমার কাছে কি টাকা পয়সা কম আছে নাকি? বলে কি বলো আবু বকর? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, ঘরে আল্লাহ আল্লাহ রাসূল রেখে এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান দেখেছেন? বলে ঘরে আল্লাহ আল্লাহ রসুল রেখে এসেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি চেয়েছেন দিয়ে দিয়েছি, এগুলো কি কিছু নাকি? আমার মতো কোটিপতি কে আছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ আল্লাহ রসুল আমার সাথে আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে আবু বকর সিদ্দিক গারে সূরে গিয়েছে। মোল্লা নাজিউদ্দিন ওয়াইজেন আলাইহির রহমা বর্ণনা করছেন, গারে সূরের মধ্যে 600 বছর লাগিয়ে একটা সাপ অপেক্ষা করছে, 70টা সুরাত করেছে, ঈসা রুহুল্লাহ থেকে শুনেছে শেষ নবী আখিরুজ জামান নবী আসবে, ওই সাপটা নবীর সাথে দেখা করার জন্য পাগল পাড়া হয়ে আছে। কয়শো বছর? 600 বছর। 1-1.5 ঘন্টা দেরি হয়েছে মাদানী সাহেবের, পেরেশান। 1-1.5 ঘন্টা যদি কোথাও দেরি হয়, 10 মিনিট দেরি হলেও অনেক সময় সমস্যা হয়ে যায়। রাস্তায় কি অবস্থা, রাস্তার অবস্থা না বস্তা, এগুলো তো আপনাদেরকে বুঝাতে পারবো না। কত রকম কত কিছু শেষ করে আসতে হয়, ওয়াক্ত অনুযায়ী টাইম অনুযায়ী পৌঁছানো এটা মুমিনের দায়িত্ব। কিন্তু মুমিন চেষ্টা করে, যদি না পারে তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে ইমতিহান, দোনো পক্ষের। ঠিক, যে ইন্তজার করছে, অপেক্ষা করছে, তার জন্য পরীক্ষা, যার জন্য অপেক্ষা করছে তার জন্য পরীক্ষা। দোনো তরফ থেকে পরীক্ষা থাকে। কারণ টাইম মতো আসলে, এখন হয়তো বা প্যান্ডেলের বাইরেও দাঁড়ায় আছে মানুষের অভাব নাই, বোমা মারলো এখন যাবে না, বলবে না হুজুর ভালো লাগছে, অন্তরটার মধ্যে একটা সুকুন পাচ্ছি, শান্তি পাচ্ছি, হাকিকতের কথা ভালো লাগে, মন ভালো লাগে যদি মমিন হয়। কমিন হইলে তো উঠটা যাবো গিয়া। আমার চোখের সামনে অলরেডি 3-4 জন গেছে, আমি কই বাবা তুমি যাইতেছো না, আল্লাহ ঠেলা পাঠাইতেছে, ভাগ তুই, এখন তো ছাটাই হবে, মমিন বসবে, কমিন বাদ, ঠিক কিনা? ওয়াজের মধ্যে অনেক ওলামায়ে কেরামরা কিন্তু ডাক দিয়ে বসে, এই মুরব্বী ডাক দিয়ে বসেন, উঠোন যাবো না। আমি কারো বসতেও বলি না, উঠতেও বলি না, যে যার মর্জি যাও। আল্লাহ তুমি সবার কিসমতে হেদায়েত রাখুন, এটা আমার জানা আছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার এ আল খায়রা কুল্লাহু, নবীকে আল্লাহ সব দিয়েছেন হেদায়েত ছাড়া। হেদায়েতের মালিক আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন। জানেন তো রাহমাতুল আলামিন নবী উম্মতকে ভালোবাসে, সব হেদায়েত করে দিব। আওয়াজ দেন। ঠিক ঠিক। মেরাজ রজনীতে যখন আপনি একজন এমপি মন্ত্রীর সাথে দেখা করবেন, কারো কথা মনে থাকবে না, আপনার মা বাবা স্ত্রী সন্তান কারো কথা মনে থাকবে না, তিনি তো সম্রাটের উপর সম্রাট, আহকামুল হাকিমিন। সেই রবের সাথে যখন নবী দেখা করতে গিয়েছেন, ওখানেও বলতেছে ইয়া আল্লাহ আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। হায় হায় হায়, উম্মত जो मेराज में नहीं भूले वो हशर में कैसे भूलेंगे। সুবহানাল্লাহ। বুঝলেন না? আপনি বুঝলেন না। যিনি আপনাকে মেরাজে ভুলে নাই, তিনি হাসরে আপনাকে কেমনে ভুলে যাবেন? আমার উম্মতের কি হবে? আল্লাহ গুনাহ করে ফেলেছে, তোমাকে জানে না, চিনে না, দেখে নাই তো, আমাকেও দেখবে না, কিন্তু আমাকে না দেখেও তো বিশ্বাস করবে, ভালোবাসবে। ঠিক। এটার নামই তো প্রেম, এটার নামই তো ঈমান, না দেখে ভালোবাসা। আল্লাহ আমার ওই উম্মতের কি হবে যারা আমি নবীকে দেখে নাই কিন্তু শুনেছে 1450 বছর আগে মক্কা মদিনার অলিগলিতে মা আমিনার কোলেতে আব্দুল্লাহর ঘরেতে কেউ একজন এসেছিল জগৎবাসীকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানাবার জন্য, হেদায়েত, ইনসানিয়াত, ঈমানিয়াতের নূর দিয়েছে। সেই নবীকে একটাবার যদি আল্লাহ দেখার তৌফিক দাও, এভাবে তাহাজ্জুদের মসলায় হয়তোবা দুই চোখের পানি ছেড়ে কাঁদবে। আমার নবী বলতেছেন টেনশন নিস না, এ উম্মত টেনশন নিস না। সাহাবাদের সাথে খেতাবাত করছেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করছেন, বলে আজব, তোমাদের কাছে আজব ইমানদার কাদের মনে হয়? সাহাবারা বলতেছেন মাবিয়ুকা, নবীদের ইমান মনে হয় আজব। বলে তারা তো আল্লাহর প্রেমে থাকে, তাদের ইমান তো কামেল, আজব হবে কেন? আজব ইমানদার কাদের মনে হয় বলো? তখন বলতেছে হাজা মালাইকা, বলতেছি ইয়া রাসূলুল্লাহ ফেরেশতা মনে হয়। বলে না, তারা তো আল্লাহর হুকুম এমন ভাবে পালন করে যা প্রতি মুহূর্ত মনে হয় ঈদ, ঈদের মতো খুশি উদযাপন করে। ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করে, হাকাম পালন করে, তারা তো আল্লাহর কুরবাত নসিব হয়। তারা যে ইমান তো অনেক মাশাআল্লাহ অনেক চমৎকার, আজব ইমানদার বলো। তখন বলতেছে ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা রাসূলুল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরাই সে আজব ইমানদার? বলে তোমরা তো সব সময় সকাল থেকে দুপুর, দুপুর থেকে রাত, সন্ধ্যা সব সময় চেহারায় ওয়াদুহা দেখতে থাকো, যে চেহারা দেখার জন্য তামাম দুনিয়ার মাখলুকাত নবী তো নবী ইউসুফ আলাইহিস সালামের খুবসুরতি সৌন্দর্য যেখানে হারিয়ে যায়, যে নবীর নাখুন মোবারকের কাছে, সেই নবীকে তো তোমরা শুভ শাম দেখো, সকাল থেকে দুপুর দেখো, তোমাদের ইমান কামেল হবে না তো কাদের? আজব বলো, আজব ইমান কাদের? তখন আমার নবীকে বলতে লাগলেন সাহাবায়ে রাসূলরা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু রাসূল আলাম, আপনি আর আপনার মাওলাই তাহলে ভালো জানেন। তখন নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, তোমাদেরকে মোবারকবাদ যে আমি নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়েছো, কিন্তু তাদেরকে আমি 7 বার মোবারকবাদ দিচ্ছি যারা দেখে নাই, শুধু শুনেছে, তারপরে একটাবার দেখার জন্য কাঁদে, রাতের ঘুমকে আরামের ঘুমকে হারাম বানিয়ে যারা বসে থাকবে ছাতক পাখির মতো, সেই উম্মতদেরকে 7 বার
হাজার মোবারকবাদ জানাচ্ছি যারা দায় না দেখে কলমা পড়ে মুসলমান হয়ে আছে। সুবহানাল্লাহ। কয়বার? 7 বার। আমাদেরকে এবার একটু বলুন ওটার লায়ক কি হয়েছি? আওয়াজ দেয় না, কি উত্তর দিবেন? নবীজি আপনাকে এত সম্মান দিলেন, উম্মতিকে এত উপরে দিলেন, সাহাবাদেরকে 1 মর্তবা, আমাদেরকে 7 মর্তবা। চিনলেন না তো, যে চিনেছে সে পেয়েছে, ঠিক কিনা? ঠিক। এখনো নবীজি যেখানে ঘুমায় তিনিও সেখানে ঘুমায়, আওয়াজ দেয় না। সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক, ওই যে বলছিলাম 600 বছর ধরে একটা সাপ অপেক্ষা করছে নবীকে একটা নজর দেখবো। সুবহানাল্লাহ। কিন্তু যারা তাজা তাজা আশেক তাদের ইশকের মাকাম তো আরো উপরে, সে না দেখে 600 বছর ইন্তজার করছে। আর একজন তো সবকিছু ছেড়ে, সব ঘর বাদ ধন সম্পত্তি সন্তানাদি সব ছেড়ে মক্কা থেকে মদিনায় হুজুরের সাথে হিজরত করছে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পিছনে আমার আল্লাহ রাসূলকে রেখে এসেছি, সঙ্গে নবীকে নিয়ে যাচ্ছি, কিসের ভয়? মুমিন এই জজবানুন। যখন ওই সিদ্দিক আকবর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভিতরে পোকা থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, বিষাক্ত কিছু থাকতে পারে, আপনি দাঁড়ান আমি দেখছি, ভিতরে সামনে গেলেন। এজন্য সানি ইয়াসনাইন বলেছেন নবী গো আপনি দ্বিতীয়, ইশকের মামলায় আপনাকে ভালোবেসে আবু বকর সিদ্দিক প্রথম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। গেলেন, জামা কাপড় ছিটতে রুমাল ছিটতে বেচারা 600 বছর লাগায়া 70টা গর্ত করছে। সিদ্দিক আকবর 69টা গর্ত বন্ধ গারে সুরের। আমার নবী ভিতরে ঢুকে দেখতেছে সিদ্দিক আকবর শুধু ওনার লজ্জার স্থান ঢেকে রেখেছেন আর নিজেকে গুটিয়ে রেখেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ ইজ্জতের বিষয়, এই জন্য এটা করতে পারিনি, একটা ছিদ্র আছে ওটার মধ্যে পায়ের মুড়িটা ঢুকিয়ে বন্ধ করে রেখেছেন, সাপ ছবল দিচ্ছে, উফ করেন না। নবীকে ভালোবেসেছি, উফ করা যাবে না। পুরুষ ওইখান থেকে এসেছে, পুরুষ ছোট থেকে বড় হয়, মা বোনেরা যখন কষ্ট পায় কেঁদে ফেলে, কান্নাকাটি করে, পুরুষ কাঁদে না, পুরুষ রাগ হয়, এটা পুরুষের ফিতরত, কাঁদতে পারে না, তাকে জানিয়ে দিয়ে হয়েছে, পুরুষকে জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে শাদী করতে হবে, তোমাকে জিম্মেদারি নিতে হবে, তুমি পুরুষ, তুমি কাঁদবে কেন? পুরুষ কাঁদতে চায়, কাঁদতে পারে না, আমি কেঁদে দিলে পুরো পরিবারটা হেরে যাবে, সাহারা হারিয়ে ফেলবে। পুরুষ কাঁদে না, মনের ভিতরে মনের সমস্ত কষ্টগুলি লুকিয়ে রাখে। কিন্তু যারা হাকিকতে মুমিন হয়ে যায়, পুরুষ থেকে আরো উপরে চলে যায়, নবী কামলিওয়ালার প্রেমিক হয়ে যায়, তারা আর যখন কোনো দুনিয়ার কোনো কিছুতে কাজ হয় না, কোনো পেরেশানি কাজ হয় না, দুনিয়ার সমস্ত ইমতিহান আসলো বলে আল্লাহ আলহামদুলিল্লাহ, জানি তুমি ইমতিহানগুলি দিচ্ছ, ইমতিহান না দিলে তো তোমাকে ডাকতেও পারতাম না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি আমাকে পেরেশানি দিচ্ছ। নবী তো বলেই দিয়েছেন যে সবচেয়ে বেশি পেরেশানিতে নবী রাসূলরা থাকে, এরপরে মুমিন মুসলমানরা থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়ালারা থাকেন সবচেয়ে পেরেশানিতে। আপনি কি মনে করছেন ওলামায়ে কেরাম হুজুররা খুব ভালো থাকে? না, কষ্টে থাকে। তারপরে নবীর দিন তেনাদের মাথার উপর জিম্মেদারি, কাউকে বলে না, কষ্ট থাকলেও বলে না। হুজুরটা জুবান থেকে শুনতেছি কোরবানি দেওয়া সওয়াবের কাজ, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, শুনতেছেন হুজুর থেকে তাফসীর, কোরবানি বড়টা নিয়ে আসছেন। হুজুরের বেতন ওই 10,000-ই। জিজ্ঞেসও করেন না হুজুর কোরবানি দিয়েছেন, আপনার জন্য কিছু কি কোরবানি গোশত দিব? হুজুরটা কোনো রকম 1-2 কেজি গোশত কিনে বাচ্চাদের জন্য নিয়ে যায়। তারপরে নবীর দিন পড়তে দেয় না। আলেমী দিনদেরকে কখনো আপনারা চিনবেন না। আমরা ওই জামানায় চলে এসেছি যে আল্লাহর বালাদেরকে, আলেমী দিন যাদের থেকে শিখি তেনাদেরকে গালিগালাজ করি, নাউজুবিল্লাহ। তাদের জুবান থেকে নবীর শানে বেয়াদবি বের হয়। মা খাদিজাকে বলে 7-8 বার তালাক খেয়েছে, নাউজুবিল্লাহ। আপনি ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফ পড়েন নাই? 90 বছরের যদি জোলেখা যৌবন দিয়ে দিতে পারে আল্লাহ, আপনি এখনো মা খাদিজাকে চিনেন নাই, বুঝেন নাই আপনি? আপনার বদনসিব, আপনি মাকে কিভাবে সম্মান করতে হয় জানেন না। মুমিনদের মা উম্মাতুল মুমিনিন, তেনাকে নিয়ে বাজে মন্তব্য করেন, বোঝা গেল আপনি হালাল জাদা। মাঝে মাঝে চিন্তা হয় আল্লাহ কোন দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে, কোন নবীর উম্মত হিসেবে পাঠিয়েছে, ওটা লায়ে কি না? আমরা আমার কথা শুনতেছেন আপনারা, আমার নাপাক জুবান দিয়ে কথা শুনতেছেন, এটার হিসাব আল্লাহর কাছে কেমনে দিব আমি জানি না। এখান থেকে যদি 2-4টা যুবক যদি পরিবর্তন হয়, প্রত্যেক দিন খেতাবাতে এগুলি বলতে থাকি, ধৈর্য ধরে থাকতে পারি না, ইন্তজার করতে পারি না। এখন 20-20 একটা আসর আছে, নীল হয়ে গেলেন, উফ বলতেছেন না, গরম হয়ে গেল, গুহা গরম হয়ে গেল। নবী জিজ্ঞেস করলেন আবু বকর কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ কিছু হয় নাই, আপনি ঠিক আছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি ভালোবেসেছেন রাসূলকে। নবীজি বুঝেছেন, তখন বলছে এদিকে আসো, পাও দিল, বলতেছে ওই সাপটা আমার সাথে 600 বছর দেখার জন্য অপেক্ষা করছে, আটকাইস না, তুইও আসো, কয়ও আসে। সুবহানাল্লাহ বলেন না? শুধু ইনসানই ভালোবাসবে আমি নবীকে, মাঝে মাঝে জীবজন্তুরাও তো আমার নবীকে ভালোবাসে, ঠিক কি না? শুনেন নাই হরিণের কাহিনী? ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চারা দুধ পান করবে শিকারি থেকে, আমার নবী বাঁচায় দিলেন না? হায় হায় হায়, সবাই ভালোবাসার সুযোগ পেয়েছে, আমরাই পেলাম না, আমরাই বদকিসমত। যখন সিদ্দিক আকবর যখন পা দেখালেন ইয়া রাসূলে
মনে হয় সাপ, বলে সমস্যা নেই আসতে দাও। সাপটা পরে দেখা করলো, চলে গেল। নবীজি থুতু মোবারক দিয়ে মালিশ করে দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। হাম আহি ইয়াহা তুমহারে লিয়ে, উঠেন বি ওয়াহা তুমহারে লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আপনার লোয়াবে দাহান বিয়ে অনেক অসাধারণ, আপনার থুতু মোবারক অসাধারণ, আপনার জন্যই দুনিয়াতে এসেছি, আপনার জন্যই হয়তো হাসরে ময়দানে আল্লাহ কাল হাসরে উঠাবে। সুবহানাল্লাহ। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর শো আল্লাহর নামের পাশে নূরি নবীজির মনোগ্রাম, আর শো আল্লাহর নামের পাশে নূরি নবীজির মনোগ্রাম, নূরি নবীজির মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, হাসরে করিবেন নবীর শানে দেখাতে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে। সুবহানাল্লাহ বলুন না। হায় হায় হায়, সিদ্দিক আকবর সবকিছু ছেড়ে আমার নবীর প্রেমে ফানা হয়েছেন, এই জন্য দামি হয়েছেন। মাঝে মাঝে গ্যাপ দিবেন ভালোবাসায়, সবসময় দেখা করবেন দাম কমে যাবে। নবীজি বলতেছেন মাঝে মাঝে গ্যাপ দিবেন, একটু কম আসা যাওয়া করবেন, দেখবেন আদর কদর বেড়ে যাবে। এই জন্য জামাইরা মাঝে মাঝে যায়, সবসময় যায় না। কোন বাড়ি? আওয়াজ দেয় না। কোন বাড়ি? নবীজি এটা বলছেন তো। সিদ্দিক আকবর এখন কম কম আসা শুরু করলেন। হঠাৎ করে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার কাছে নবীজি বলতে লাগলেন, আবু বকর কোথায়? আবার বলেন আবু বকর কোথায়? আবার কিছুক্ষণ পর বলেন আবু বকর কোথায়? আবু দারদা তিনি দৌড়ায় গেলেন। আমার নবী সাহাবা সিদ্দিক আকবর কাছে গিয়ে বলতেছেন, নবীজি 3 বার বলেছে স্বামী, তো আমি শুনেছি 3 বার আপনার কথা বলছে, জান না কেন? দৌড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম। সুবহানাল্লাহ। আকা বলে দেখতেছি না আজকে সারাদিনে কয়েকবার আসার কথা, আসলাই না সারাদিনে, মাত্র প্রায় 2-3 ঘন্টা ধরে গায়েব। সুবহানাল্লাহ। হায় হায়, দুনিয়া नबी के खुजे, दुनिया चाहता है रजा इलाही और अल्लाह चाहता है रजा मोहम्मद। सुभान। दुनिया अल्लाह के राजी करते चाय, अल्लाह হাবিব কে রাজি করতে চান, আর সেই হাবিব যাকে ভালোবাসেন তাহলে বুঝেন কেমন আল্লাহকে রাজি করেছে। সুবহানাল্লাহ বলে। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন একটু কবা সাজাও করতে, তাহলে দাম থাকে, মানে ভালোবাসার আদর কদরটা বাড়ে। বলে আরে এটা তো অন্যের জন্য ছিল, তোমার জন্য নাকি? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াকে মিসাল শিখাচ্ছেন, ইশকের মাকাম সবার এক না, সবার জন্য আলাদা। আবু বকর তুই তো আমার জন্য, তোর জন্য আমি, আমি তোর জন্য, তুই আমার জন্য, সবার জন্য আলাদা হিসাব, যাতে ভালোবাসাটা বরকরার থাকে, ঠিক থাকে, আদব থাকে, বরকরার থাকে, সম্মান থাকে। এর জন্য সবার জন্য বলেছি, তোর জন্য তো না। কারণ তুই যা কিছু করিস আমাকে ভালোবাসার জন্য করিস। যখন যে এসেছে আমার কাছে কলমা পড়তে চেয়েছে, কোনো না কোনো মুজিজা দেখতে চেয়েছে, কোনো না কোনো দলিল চেয়েছে, সবাইকে দলিল দিয়েছি। কিন্তু আবু বকর যখন তোকে বলেছি কলমা পড়, তুই তো দলিল চাস নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে মান, তবে মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। দলিল থোড়া মাঙ্গা है उन्होंने, উনি কি দলিল চেয়েছেন নাকি? আরে যে দলিল চায় সে কি ভালোবাসে নাকি? ভালোবাসলে আবার কিসের দলিল? যে দলিল চাইলো বুঝবেন যে যদি ভালোবাসার দলিল চায় তাহলে বুঝা গেল সে ভালোবাসে। নবীজি কিনে যখন ব্যঙ্গ করলো সুমামা আজালা, আমি একটা সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দিছি, তো এক যুবক কমেন্টস করছে নবীজির শানে কি দুরূদ যেটা শিখিয়েছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটার বাইরে তো আর ওনারা দুরূদ শরীফ জানেন, এটা তাও এটা দুরূদ ইব্রাহিম দিছে, যেখানে নবীর নাম আগে। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। আমরা দুরূদ ইব্রাহিম এটা কিভাবে হইলো আমি জানি না। বারহাল আমি কাউকে কোনো ছোট করি না, যে যার হিসাব। আসলে আকল যতটুকু পৌঁছায়, পর্দা যতটুকু উঠে, এখন এলম তো সবের বিষয় এক না। যারা এই এলাকায় থাকে তাদের এলেম এতটুকুই, আর যারা বিদেশ ঘুরে আসছে যদি বলে জানো এত বড় 7 তালা 10 তালার উপরে দেখি আরেকটা প্লেন বসায় দিয়ে সুন্দর করে নাকি বাড়ি বানাইছে, কেমন চমৎকার, সে বলে ও আচ্ছা, দেখি তো না, বুঝবে কিভাবে? আওয়াজ দেয় না। এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তো সবার এক না, এলেম সবার এক না।